পালন করলে পুলিশ আসলো না। ওয়াল্লাহ যদি এরা ঠেকাইতো আমার সাথে দাম হইতো না। পরে জানের আল্লাহ ওয়াল্লাহ আসসালামু আলাইকুম। টিসিবির কার্ড ভাগাভাগি করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজনকে হত্যা করেছে, নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমার অবাক লাগে মানুষ কি করে এর পরেও এই দল করতে পারে, যে দলের নিজেরা মারামারি করে হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটে। আমার ঘৃণা হয় মানুষের প্রতি। রাজনীতি কি এরকম? আমরা দেখেছি গত 16 বছরে আওয়ামী লীগ তারা নিজেরা মারামারি করে বহু মানুষ মারা গিয়েছে। তাদের কাছে নিজেদের নেতারা কর্মীরা তারা নিরাপদ ছিল না, একে অপরকে হত্যা করে ফেলতো। সেমটা আমরা দেখতেছি বিএনপির ভিতরে। কি করে মানুষ এই দলকে সাপোর্ট করবে? কোন নৈতিক অধিকার আছে মানুষের দলকে সাপোর্ট করার, যারা নিজের দলের নেতা কর্মীরা তাদের কাছে নিরাপদ না? সামান্য টিসিবির কার্ড ভাগাভাগি করে একজন মানুষকে কুপিয়ে হত্যা করতে হবে? এইগুলো দেখতে হবে 5 তারিখের পরেও। এদেশে ছাত্র জনতা 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে। এই শহীদরা কি বলতেছে? তারা কি জন্য জীবন দিল? এই দিন দেখার জন্য যে বিএনপি তার নিজেদের কন্দনে তারা এভাবে একে অপরকে হত্যা করবে? শুধু এটি নয় তো, 5 তারিখের পরে অহরহ কয়েকশো মানুষকে মনে হয় হত্যা করেছে বিএনপির নিজের দলের লোকেরাই, নিজেরা হত্যা করেছে। নিজেরা সংঘর্ষ করে অসংখ্য মানুষ হত্যা করেছে। সামান্য টিসিবির মাল আপনারা দেখেছেন, ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে চলে এসেছে। চুয়াডাঙ্গাতে ঘটনাটি ঘটেছে। টিসিবির কার্ড ভাগাভাগি করা নিয়ে এই হত্যাকাণ্ড। তার স্ত্রী আহাজারি আপনারা দেখেছেন। চাঁদাবাজি, দখলবাজি, এমন কোনো অপকর্ম নেই তাদের নেতাকর্মীরা করতেছে না। অথচ তারেক রহমান শুধু ভিডিও বার্তা দিচ্ছে, কেউ শোনে না। কেন শোনে না কেউ? কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা তো অন্য দলের ভিতরে এরকম দেখতে পাচ্ছি না। বিএনপি যা করছে নিজেদের দলের ভিতরে নিজেরা মানুষ খুন সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, মানুষ হত্যা পর্যন্ত করতেছে, বিএনপি ঠেকাতে পারতেছে না। তা কি জন্য আপনারা দল করেন? কি জন্য বুঝলাম না। দলের প্রধান হয়ে বসে আছেন কি সেবার জন্য? এগুলো সহ্য হয় না। আমরা তো অন্য দল দেখতেছি, চরমোনাই রয়েছে, জামাত রয়েছে, হেফাজত রয়েছে, গণ অধিকার পরিষদ আছে, বিভিন্ন দল রয়েছে। আমরা তো তাদের দলের ভিতরে এই ধরনের কার্যক্রম আমরা দেখিনি এখন পর্যন্ত। তা আপনার দলের ভিতরে কেন মানুষ এরকম করবে? তারা কি বাংলাদেশে কি একদম ছোট দল নাকি? জামাত কি একদম ছোট দল? চরমোনাই কি একদম ছোট দল? তারা তো অনেক বড় দল। একটা দেখেন যে নিজের দলের ভিতরে ক্রেশ আছে কোনো? নিজের দলের নেতাদেরকে একজনকে হত্যা করেছে নিজেরা এরকম কোনো প্রমাণ আছে? কোনোদিন শুনিনি আমরা। সেই তাদের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আপনাদের ভিতরে প্রতিদিন শুনতে হয় যে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। এমনকি সমাবেশ হচ্ছে, দুই গ্রুপের সংঘর্ষ পেতে সমাবেশের সে মঞ্চ ভেঙে ফেলেছে। অহরহ এই ধরনের মানুষরা সহ্য করতে পারছে না। এদেশের ছাত্র জনতা জীবন দিল কিসের জন্য? বাংলাদেশের ছাত্ররা জীবন দিয়েছে এই ধরনের রাজনীতিকে দূর করার জন্য। সেই একই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। তা আওয়ামী লীগের তাড়ানোর দরকার ছিল কি আমাদের? তো সুপ্রিয় দর্শক, তো আসলে বিএনপির বিরুদ্ধে আমাদেরও সফট কর্নার ছিল, কিন্তু বিএনপি যে কার্যক্রমগুলো করতেছে, এর থেকে মানুষ হত্যা পর্যন্ত করতেছে, আর কি বলবো। তো চলুন আমরা একটু দেখে এসে চুয়াডাঙ্গায় সেই ঘটনাটা আসলে কি ঘটেছে, সেখানে কি নিয়ে মারামারি হয়েছে বিএনপি দুই গ্রুপে, একটু চলুন আমরা দেখে আসি। এখানে টিসিবির কার্ড বন্টনকে কেন্দ্র করে দুই গ্রুপ একত্রিত হয় এবং তাদের মত পার্থক্যের কারণে তারা নিজেরা সমাধান করতে না পারার কারণে ঘটনাতে উত্তেজনার দিকে যায় এবং উত্তেজনার ইমিডিয়েট ইফেক্ট হিসেবে মারামারি সংঘটিত হয়। দুজন আহত এবং একজন নিহত হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দর্শনা থানা পুলিশ অফিসার ইনচার্জ এবং সার্কেল ইনচার্জ এখানে আসে। পরবর্তীতে এসপি স্যার আমাকে পাঠালে আমি হাজির হই। আমরা এটা নিয়ে কাজ করছি এবং এই দোষী যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া আছে। গ্রুপ বলতে বিএনপি দুই গ্রুপ এখনো পর্যন্ত আমরা সেরকম প্রাথমিকভাবে সংবাদ পেয়েছি। মাসুদ গ্রুপ এবং মিলন গ্রুপ এই গ্রুপের মধ্যে ঘটনা করতে পারে। তারা আসলে কোন দলে? আমরা কিন্তু আমার মনে বলে ফেলেছি আমি যে এখনো পর্যন্ত যে সংবাদ পেয়েছি তারা বিএনপি রাজনৈতিক সঙ্গে সংশ্লিষ্ট বলে আমরা সংবাদ পেয়েছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি। এটা হয়তো তদন্ত শেষে আমরা পূর্ণভাবে বলতে পারবো কারা কারা। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনলেন অতিরিক্ত পুলিশ সুপার আমাদের ব্রিফিং করছিলেন সাংবাদিকদের সাথে। এখানে আমাদের দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারও আছে। ভাই অনুভব বলবেন?
ভাই ইউনোর বক্তব্য নেবেন যদি টিসিবিকে কেন্দ্র করে এইখানে তো আছে এই যে? এখন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের এই ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার আমি পৌরসভাতে নাট্য বর্ষের অনুষ্ঠানে ছিলাম, আমাকে ফোন দিল প্রশাসক ইউনিয়ন পরিষদে। প্রশাসক ফোন দিয়ে বলল যে এখানে একটা মারামারি হচ্ছে। আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি আছে। উনি আমাকে যেটা বললেন যে এখানে ভিজিএফ এর চাল দেওয়ার জন্য ভিজিএফ এর চালের মধ্যে বরাদ্দ এসেছে, সেটা ইউনিয়ন ওয়াইজ আমরা বরাদ্দ দিয়েছি। বরাদ্দ দেওয়ার পরে তাদেরকে বলেছি যে সবার সাথে অরিজিনাল যারা বসে তারা যেন পায়। এই নিয়ে তাদের খুব সম্ভবত একটা বসার কথা ছিল ইউনিয়ন পরিষদ। তো বসার প্রেক্ষাপটে বসতে তারা পারে না। তার আগেই প্রশাসক আমাকে যেটা বললো যে তারা ভিতরে ঢোকার আগেই দুপক্ষ এখানে দাঁড়িয়েছিল এবং ভিতরে ঢোকার কিছুক্ষণ পরে এরা দুপক্ষ বাইরে মারামারি করে ঘটনা যেটা হয়েছে। দুপক্ষ বলতে আমাকে একটু আগে টেকনোলজির মতো যে কথা বলছেন, একটা বিএনপি দুইটা পক্ষ বলছে। শুনছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য যে স্থানীয় বিএনপি এখানে তিতুদা ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন এবং আবুল হাশেম প্রোটন গ্রুপ এবং আরেকজনের নাম শুনলেন। এই দুই গ্রুপের মধ্যে টিসিবির মাল ভাগাভাগিকে কেন্দ্র করেই কিন্তু আজকে দুই গ্রুপের সমন্বয় হওয়ার জন্য তিতুদা ইউনিয়ন পরিষদে বসার কথা ছিল। যখন সেই প্রস্তুতি চলছিল সেই মুহূর্তে কিন্তু ঠিক এই জায়গাতে তিতুদা ইউনিয়ন বিএনপির সাবেক যিনি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তার উপর হামলা হয় এবং তিনি ঘটনাস্থলে নিহত হয়। সেই সাথে এই ঘটনা আমরা এখন পর্যন্ত যতটুকু জানিয়েছি একাধিক মানুষ আহত হয়েছে, যার মধ্যে তিতুদা ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন, সেক্রেটারি আবুল হাশেম প্রোটন সহ অন্যান্যরাও আছে এবং যিনি মারা গেছে রফিকুল ইসলাম, তার ভাই শফিকুল ইসলামও এই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে এবং তারা উভয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। পুরো এলাকাটায় এখন একটা থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একাধিক টিম, সিভিল প্রশাসন আছে, ডিবি আছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার সহ সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং লাশ ইতিমধ্যেই দর্শনা থানা পুলিশ প্যাকেজিং করে এখন গাড়িতে তুলেছে। এখান থেকে হয়তো চুয়াডাঙ্গা সদরে নিয়ে যাবে। ভাই লাশ কি সদরে যাবে না থানায়? থানায় যাবে, থানা সদরে। তো তারেক রহমানকে বলো ভাই, এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে 2000-এর উপরে। এই ধরনের রাজনীতি এদেশে দেখতে চায় না বিদায়, এ ধরনের হত্যার রাজনীতি, গুমের রাজনীতি, খুনের রাজনীতি দেখতে চায় না বিদায় কিন্তু তারা জীবন দিয়েছে, হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে। তো সেই একই কাজ যদি আপনারা করেন, আপনার দলের নেতারা প্রতিদিন করতেছে, এগুলো আল্লাহর রাস্তায় ঠেকাতে না পারলে মানে কি বলবো, এই নিজের কর্মীকে নিজেরা যদি হত্যা করতে পারে, ওর কাছ থেকে মানুষ কি শিখবে? সে মানুষকে সে কি নিরাপত্তা দিবে? সে তার নিজের দলের কর্মীকে নিরাপত্তা দিতে পারে না। তার দলের কর্মীকে সামান্য কার্ড ভাগাভাগি করা নিয়ে হত্যা করে, তার কাছ থেকে আমরা কি নিব? এইগুলো আমরা দেখতে চাই না। আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে যে আকাঙ্ক্ষার জন্য, শহীদদের সেই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এদেশে ছাত্র জনতা জীবন দিয়ে হাসিনাকে পতন করেছে, আর হাসিনার সেই জায়গা দখল করেছে আপনারা দখল করেছেন। এগুলো আমরা দেখতে চাই না। আমরা আসলে মানে কি বলবো, এইভাবে বেঁচে থাকা যায় না। তো সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।